আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ আমাদের যে উদ্দেশ্যে এসেছি ভালোগুলা কবুল করো আর মন্দগুলা মাফ করো। তো ঠিক আছে, প্রতিদিনের মতো নিঃশ্বাস টানিয়া ছাড়ি। টানে না ছাড়েন। তাই ছেড়ে দিই। সবাই খালি পায়ে আছি, তাই না? ঠান্ডা উঠতেছে মনে হয়। ঠান্ডা হচ্ছে না? যখন মানে সহ্যের বাইরে যাবে তখন আমরা অবশ্যই, হ্যাঁ আচ্ছা, এবার সামনে হাত উঠবে। এখানে মূলত মানে আমি শ্বাসের ওই এক্সারসাইজই করতেছি, মানে ভিতরে ঢুকতেছে আর বাড়াচ্ছে, এটাই। বাড়তে থাকে। ছেড়ে দিই। যদি কোনো অসুস্থতা আসে, ভাইরাস জনিত জ্বর বা ঠান্ডা লাগা, এমন শরীরে শক্তির প্রেসার দিবেন, মানে খেলাধুলা করবেন। বললাম যে আগের দিন আমি নাটক গেছিলাম, ইসুফ ভাইকে বললাম যে একটু মানে ফুলা ঢুকি জ্বর জ্বর সত্যি সত্যি যাও। কালকে সকালে 1.5 ঘন্টা ফুটবল খেলছে। মানে আপনার যখন অসুস্থতা আসবে ভাইরাস জনিত, তখন শরীরের ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করার জন্য ওকে কাজে লাগাইতে হবে, তাহলে চলে যাবে। এবার 2 হাত। ছেড়ে দিই। ব্যথা আছে কাঁধে? আপনার এই কাঁধের ব্যথা কারো গেছে? সারমনে গেছে? ফোন দিয়েছেন আজকে? মোবাইল ফোন আছে? যাদের কাছে মোবাইল ফোন আছে এই লাইভটা শেয়ার দিয়ে দেন। যাদের কাছে মোবাইল ফোন আছে এই লাইভ চলছে, লাইভটা শেয়ার হয় ইস্যু ভাইটা দেন, নাহলে আমারটা দেন, যে কোনো একটা শেয়ার দিয়ে দেন। আচ্ছা, আমার হাতে এভাবে নড়াবো, শুধু কিছু না। শেয়ার দিয়ে দিলে এই লাইভটা চলে যাবে আপনার ফ্রেন্ডের যতজন আছে, তারাও যদি ইচ্ছা করে বাড়ি থেকে করতে পারবে, সেই দেশে হোক আর বিদেশে হোক, যদি ইচ্ছা থাকে। ইচ্ছা না থাকে ছেড়ে দিই। উপরে একটু মোটামুটি নড়াচ্ছে, এবার নিচে নড়াবো, ঠিক আছে না? ও সামনে।
ওই পেটে ঢুকে লাগিয়েছে ছেড়ে দি দাঁড়িয়ে ভাই পেছনে পেছনে গোড়ালি যাই হিপের সঙ্গে লাগবে, হাঁটু সামনে আসবে না, হাঁটু হাঁটু জায়গা থেকে পা ভেঙে যায় পেছনে যাবে। কোন সমস্যা? ধীরে ধীরে হবে, যারা নতুন ধীরে ধীরে হবে, আগে দেখবে তারপরে শিখবে। কোমরে হাত নেই, কোমরটা ঘোরান, একটু ঘুরাই নেন। আচ্ছা আমার চ্যানেলেই তো আছে দোকানের ছবি, ওইটা লাইটটা শেয়ার দিয়ে ওই ফোনে আমারটা। হ্যাঁ এবার উল্টা দিকে ঘোরান। তো ছেড়ে দিই, পেটেরটা করে দিই, পেটেরটা দাঁড়িয়ে না, বসে বসে পড়ি সবাই। এখানে বসবো। হাত মুষ্টি মধ্যে করেন, এইভাবে তল পেটে দিয়ে দিব, আর ডান হাত দিয়ে কবজি ধরবো। এখন তল পেটে নাক দিয়ে টেনে নিব, চাপ দিব, আর চাপের সাথে আমার শ্বাস বের হয়ে যাবে। আর ওই যখন শ্বাস বের হয়ে যাবে শরীরটা এরকম করে নিচের থেকে মলদাটা উপরে তুলে নিব। 9টা দিবেন। নয়টা দিয়ে আমরা 5 সেকেন্ড দেরি করবো। আচ্ছা কি অবস্থা, শারীরিক অবস্থা কি? আলহামদুলিল্লাহ। আবার কম বেশি হোক সমস্যা নেই। না গতকালকে এটা বলে দিয়েছিলাম, যাদের নিচে অপারেশন আছে বা টিউমার আছে বা যে কোনো সমস্যা আছে তারা এক্সারসাইজ করবে না, তারপরে যদি প্রস্রাব লেগে থাকে তাও এক্সারসাইজ করবে না। ওই জন্য আমরা সকালবেলায় দিয়ে দিলাম। যাদের কোষ্ঠকাঠিন্য আছে এটা নিয়মিত করলে একসময় ইনশাআল্লাহ চলে যাবে। তার সাথে অবশ্যই আরো কিছু আছে, শুধু একটা তো নয়। এক্সারসাইজ দিয়ে সব রিকভার তো হচ্ছে না, এখানে শুধু কি এক্সারসাইজ দিয়ে সবাই সুস্থ হচ্ছে? অনেক কিছু আছে, তাই না স্যার? আবার কবার হলো নিচে? আচ্ছা হোক, কম বেশি সমস্যা নেই তো। এবার নাভির ফুটা বরাবর চলে আসি, একদম নাভি যে জায়গায় ফুটা সেই জায়গায় একইভাবে। যখন সূর্য 7টায় উঠবে তখন কি অবস্থা হবে বলেন? 7টাতে এক্সারসাইজ শুরু করতে হয়, তাও করবো নাকি ইনশাআল্লাহ। আবার
রোজার ভিতরে সকালে বাদ রাখি কাকা, ওই রোজার ভিতরে আমি বাড়িতে করি, আর ওখানে আমার কাছে ছিল মাঠে যারা কাছে হাজির হইতো, আপনারা ঘরেই করে নেবেন যতটুকু। আমি দেখাই দিব যে কি কি করবেন, রোজার আগে অবশ্যই দেখাই দিব আমি। আবার মনে করেন রোজার মধ্যে এমন ভাবে এক্সারসাইজ শুরু করবো যে ইফতারের 10 থেকে 15 মিনিট আগে আমার এক্সারসাইজ শেষ হবে। আমি যদি আধা ঘন্টা করি তাহলে আমি আগে শুরু করবো, আর যদি 20 মিনিট করি তাহলে আমি ওই রকম আগে শুরু করবো। মানে ইফতারের 10 থেকে 15 মিনিট আগে আমি এক্সারসাইজ শেষ করবো। রোজার মধ্যে এই কাহিনী ঘটবে, যে যেখানে আছে আপনি করতে দোকানে বসে করতে পারবেন, শিখাই দিয়ে দেবো। আবার জি স্যার, হ্যাঁ হ্যাঁ ইফতার আগে করতে হবে, কোনো সমস্যা নেই। না কি জানে, রোজা থেকে যদি সকালে এক্সারসাইজ করে এনার্জি লস করেন সারাদিন আপনি কষ্ট পাবেন। ওই জন্য এমন জায়গাতে এক্সারসাইজ করবেন, আর যদি খালি পেটে এক্সারসাইজ করেন আপনার ফ্যাটটা ভালো গলে, শরীরটা ভালো পরিষ্কার হয়, যার কারণে সকালে এক্সারসাইজ হচ্ছে বেস্ট টাইম। আর এই রোজা থেকে তাহলে স্যার বিকালে ফজরটা খাই, তাই না? আবার সেম একই জিনিস ভাই। ভাই আবার বলেন। আচ্ছা না, ইফতারে কি খাবেন এটা বলেন আগে ভাই। হ্যাঁ, আপনি কি ইফতারে পেঁয়াজি খাবেন তাই মেয়েদেরকে রান্নাঘরে ঢুকাবেন পুড়তে, রোজা থেকে সারাদিন রোজা থেকে আবার রান্নাঘরে ঢুকাবেন পুড় আগুনে। ইফতারিতে কোন রকমের রান্না করা জিনিস থাকে না, সব কাঁচা হয়েছে। এবারে হাড্ডির মধ্যে ঢুকাই দিব। ইফতারিতে যার সামর্থ্য আছে ডাবের পানি থাকবে, যার সামর্থ্য তার থেকে কম লেবু পিঙ্ক সল্ট দিয়ে পানি থাকবে, যার 86 টাকা সামর্থ্য 86 রাখবে, যে গ্রিন জুস তৈরি করতে পারবে গ্রিন জুস রাখবে, যে টারমারিক টি খাবে টারমারিক টি রাখবে, যে এই সালাদ রাখতে পারবে সালাদ রাখবে। মানে প্রচুর পানীয়, মানে তাজা খাবার থাকবে ইফতারিতে, পানি পানি পানি। আবার সারাদিন আমার শরীর শুকনা হয়ে থাকে, ওই সময় যদি পেঁয়াজি আর জিলাপি ঢুকায় স্যার, তাহলে শরীরের ওই জায়গায় চলে যাবে। আপনি নিজে পরীক্ষা করে দেখেন যে ইফতারিতে যে কথাটা বললাম এইগুলা, আর আপনি শুকনা বুট কি কই বুন্দিয়া পেঁয়াজি মুড়ি এগুলা খায়া দেখেন, আর আমি যেটা বললাম এগুলা খায়া দেখেন, আপনি বুঝতে পারবেন। আবার যেদিন থেকে এই লাইনে আসছে কোন ইফতারি দাওয়াতে যাইনি আমি কারো বাড়িতে। কি হয়েছে, কিছু হয়েছে, আমার পাপ হয়েছে? আমি কারো বাড়িতে ইফতারিতে দাওয়াতে যাইনি, এই ইফতারি যদি দেয় তাহলে দুই একজনের বাড়িতে গিয়েছি, তাহলে কারো বাড়িতে আমার পাপ হয়েছে? হ্যাঁ, এই আমি যা খাই দেবো তাই। আমি ইফতারিতে দাওয়াত দিয়ে যদি ওর ক্ষতি হচ্ছে এমন খাবার খাওয়াই, ওরা সাথে তালা ধরবে, অত সোজা না ইসলাম। আবার হবে না, ইসমাইল ভাই কই? আচ্ছা, আর মডেল মজুরি সাহেব জি, ও আচ্ছা, এখানে কটা মারলাম? আচ্ছা, এবারে দুই পাশে যে হাড্ডি আছে হাড্ডিতে হাত দিয়ে হাড্ডি দুটো মনে করবো যে এদিক নিয়ে আসবো আবার ছেড়ে দিবো, নিয়ে আসবো আবার ছেড়ে দিবো। আসবে না, ব্রেনকে বলেন তাহলে আসবে। কিন্তু কিছু কিছু ইয়োগা পজিশন দেখেন না, ওটা শরীরে হাড় নাই কিন্তু তো হাড় আছে, তো ওটাই আপনার হয়েছে। হ্যাঁ,
বেশি হোক সমস্যা নেই। আবার নয়টা থেকে 11টার মধ্যে রাখার চেষ্টা করবেন, কম বেশি হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ ডরি আমরা ডরি সময় কাজে লাগে। আর এই চেস্টের নিচের দিকে হাতটা দিবেন, চেস্টের নিচে, আরো নিচে হাতটা নামাবেন, আরো নিচে, আরো নিচে, হ্যাঁ পিছনে যাবে স্যার, নিচের হাতে কুয়াশা নেন স্যার, কুয়াশা নিয়ে শরীরে লাগে তাহলে পিছাবে না। আবার মারেন, স্যার নড়তেছে তাই না? নড়ছে স্যার, হ্যাঁ হবে। আমি কি বলবো স্যার, হাতে কুয়াশা দিয়ে কাপড়ে নিচে ঢুকাই দেন। আবার একটু ডিপ ব্রিথিং করেন, লম্বা করে টানেন, লম্বা করে ছেড়ে দেন। আচ্ছা, এবারে উইভাব শ্বাসের নাম দেবো 3 রাউন্ড, 7টা থেকে 10টা। আপনার নাক দিয়ে টেনে পেট উঁচু করে মুখ দিয়ে ছেড়ে দেন, যে যত জোরে পারবেন, যে যেমন ভাবে পারবেন। নাক দিয়ে টানেন, পেট উঁচু করেন, মুখ দিয়ে অথবা নাক দিয়ে ছেড়ে দেন। এবারে বুকে আসেন, মানে এবার বুক ফুলাবেন, নাক দিয়ে টেনে বুক ফুলাবেন। এবারে টান দিয়ে মনে করবো যে নিঃশ্বাস মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি, নাক দিয়ে টান দিয়ে মাথার মধ্যে ঢুকাই দিবেন, দিয়ে মুখ দিয়ে বের করে দিবেন। শেষবারে বলে নেই কি করবো, টান দিয়ে নিয়ে ফেলে দিয়ে আটকাবো যতক্ষণ পারে, আর পারবো না, যখন পারতেছি না তখন আবার ভিতরে ঢুকাই নিয়ে ওই জায়গায় 15 সেকেন্ড আগে বললাম। হ্যাঁ এবারে টান দিয়ে ভিতরে নেবো, নিয়ে ফেলে দিয়ে আটকাবো খালি পেটে।
কোথায় ছিল ফেলে দিয়ে ফেলে দিয়ে আচ্ছা আমার আসলে 1 মিনিট 6 সেকেন্ড আর কারো বেশি আসছিল প্রথম রাউন্ড তো 1 মিনিটের কাছাকাছি থাকে পরের রাউন্ডে বাড়বে টানে দাও টানে লাগবে ওই একই ভাবে টানেন টানে না সরে তোমারটা লাগে যাচ্ছে আচ্ছা লাগে যাচ্ছে কবার হয়েছে পেটে কি গুনেছেন পেটে কত হয়েছে পেটে হয়ে গেলে বুকে টানেন বুকে হয়ে গেছে তাহলে মাথায় চলে যান এবার ভিতরে নিব দিয়ে ফেলে দিয়ে আটকাবো আমার 1 মিনিট এক্সিডেন্ট হয়েছে ও কারণ উপকারটা হচ্ছে এবার 3 নম্বর রাউন্ড কেউ আছে না কে আছে ভাই 170 জন আজকে 170 জন না কালকে ছিল কত এই পরশুদিন জি ভাই না পরশুদিন 185 জন তাহলে যেন একটা হাত গরম করে নেন এটাই হচ্ছে বেশ ভালো হাত লাল হওয়া পর্যন্ত তালি দিবেন জোরে মারতে বলিনি জোরে মারা হয়নি তাই লাভ হয়নি জীবনই শেষে শ্বাসের কম করছি তো ওই জন্য জোরে মারলাম না আবার টানেন এবারে 3 নম্বর রাউন্ড এবং এই উইভার শেষ রাউন্ড হবে এবার বুকে টানেন
এবারে মাথায় টানেন। এবারে টান দিয়ে ভিতরে নিয়ে ছেড়ে দিয়ে আটকাবো। বাবু স্যার কথা বলেছে 42। এবারে টানবো ছাড়বো, টানবো ছাড়বো, শেষে করে ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো। বুঝতে পারছি? টানেন। এবারে ভিতরে নিয়ে আটকাবো। হ্যাঁ,
2 মিনিট 5 সেকেন্ড আছে। যারা অন্য জায়গায় আছেন বা ঘরের মধ্যে থেকে এক্সারসাইজ করছেন তারা বেডে শুবেন, শুয়ে করলে কমপক্ষে 15-30 সেকেন্ড বা 20 সেকেন্ড বেশি হবে। যে আমার 2 মিনিট 5 সেকেন্ড হয়েছে না, এটা শুলে না 2.5-3 মিনিট হয়ে যেত, দেখেছি নিজে। আচ্ছা, এবার দাঁড়াবো, আসল কাজ এখন শুরু হবে। দাঁড়াই সবাই। ও জমে গেছে না, পটক শব্দ করো করো। ঠিক আছে। থ্যাংক ইউ জামান হাসান। আচ্ছা, এই আসিফুল, এই ফোনটা দেখো ঠিক আছে আর এটা। আচ্ছা, নড়াইনি, অনেকক্ষণ বসেছিলাম না, ইচ্ছা মতো নড়াই, আর পড়া শেষ শব্দ হয়। অনেকক্ষণ বসেছিলাম, একটু নড়াইনি, তারপরে কাজ হচ্ছে। কাকা এটা দিছে আমার মনে হয়েছে। হ্যাঁ মানেন, এটা হেভি জিনিস, শরীরকে নড়ানোর। ও সামনে দেন, সামনে দেন। হয়েছে না, তুই নড়িস নাকি? হাতের মধ্যে হাত নেই, ঠিক আছে, আস্তে আস্তে পড়ে। বুঝে গেছে? হাত যখন উপরে উঠাবো, নাক দিয়ে ঢুকাবো, হাত যখন নিচে আসবে, মুখ দিয়ে অথবা নাক দিয়ে বের হয়ে যাবে। বুঝে গেছে? হ্যাঁ, একবার ডান একবার বাম মারেন, যতক্ষণ মারতে পারেন। গুজো হতে হবে, হ্যাঁ, পেটটা একটু মানা করতে হবে। আলমাই, ওনার কি সমস্যা? স্ট্রোক করা, আপনি বসে থেকে করবেন। আরেকজনের যে ভাই স্ট্রোক করছিলেন, অনেক আরাম হয়েছে, ওনার রেকর্ডিং আছে, দিব আজকে। স্ট্রোক করা রোগী 100% সুস্থ হবে ইনশাআল্লাহ, যদি সে এই মানে মনে করে তা আল্লাহ আমাকে সুস্থ করবে এবং এই থিওরিটা ঠিক, তাহলে সে সুস্থ হবে। আর না করি হইলে হবে, না হলে না হবে, তাহলে ওই রকমই হবে। ভাই কি আছে? না পারলে থেমে দেবেন, কিন্তু আমি যখন দেখি যে 50-50 থেমে গেছে, তখন আমি বাদ দিই। এখন আস্তে করে বডিটাকে শান্ত করেন, লম্বা করে টানেন, লম্বা করে ছাড়েন। যেখানে আমার এখন কিছু হয়নি স্যার, কোথাও বুঝিনি, ওই মাসে আপনার সামন দেয়নি আপনাকে। লম্বা করে টানবেন, লম্বা করে ছাড়বেন। আচ্ছা, আমি আজকে আল্লাহর জিকির করতে বলি নাই, করতেছেন? আলহামদুলিল্লাহ 4টা বাক্য রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর কিছু থাকবে না এখানে, আপনার মানে ঘুম বাদ দিয়ে আর টয়লেট বাদ দিয়ে। আচ্ছা, 2 হাত সামনে, 1 পা পেছনে, ডান পা পেছনে, ডান পা পেছনে, 2 হাত সামনে। আমার ডান পা যখন হাতে চলে যাবে, তখন আমার ডান হাতটা পেছনে চলে যাবে। অফ হয়ে গেছে মনে হয়। 1, বুঝাতে পারছি? 2, মারেন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15,
16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আমি চলে যাওয়ার দিচ্ছি ভাই, এটার ব্যাটারি মনে হয় গেছে, বুঝতে পারছেন আলম ভাই? ওইটা মনে অফ হয়ে গেছে, ওইটা অফ হয়ে গেছে মনে হয়। এটাতে আছে ভাই, এটাতে চার্জ আছে, এটাতে আছে, ওটা গেছে মনে হয়। ওটা বলতে আপনার ইয়া ইয়া বক্স চার্জ দেয় না বোধহয়, বক্স চার্জ দেয়, বক্স চার্জ দেয় ঠিক ওইটা চার্জ, এটা চার্জ আছে, এটা তো চার্জ। আচ্ছা থাক তাহলে আজকে মুখে করি ভাই, এটা নিন আলম ভাই, এটা নিন। আচ্ছা এবারে এভাবে ছিলাম না, এবার পা চেঞ্জ করবো, পা চেঞ্জ করবো। ওই দিন নাই না ওই জন্যই চার্জ দেয়, বক্স চার্জ দেয়। পা চেঞ্জ করবো, তাহলে কি ডান হাতে বাম পা যাবে, ফুল চার্জ আছে, এটাতে ফুল চার্জ আছে, ওটাতে চার্জ নাই। ডান হাতে বাম পা যাবে মানে চেঞ্জ হবে। ও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 না পারলে করবেন না। আলহামদুলিল্লাহ, থামেন, ছেড়ে দে। এই নজরুল স্যার, আমাকে দেখে আপনি চিল্লাবেন, আমি চিল্লাবো না। আপনি আমার সামনে আসেন তো। হ্যাঁ হ্যাঁ, ওখানে দাঁড়ান, আমি আমাকে দেখে আপনাকে বলে দিবেন, ওরা থেমে যাবে। আচ্ছা, ডান কুনোর সাথে বাম হাঁটু আর বাম কুনোর সাথে ডান হাঁটু, ডান কুনোর সাথে বাম হাঁটু, বাম কুনোর সাথে ডান হাঁটু। পেটে দুবারে চাপ লাগে, মাথাটা একটু কুঁজা করবেন, তাহলে পেটে চাপ লাগবে। साथ है कल क्या साथ থেমে গেছে মানে 50% এর উপর থেমে গেছে গরম ঠিক আছে না স্যার আসেন কি টিসিটা দেই নিতে আসার জন্য তো আশা চলো লাল চলে এবার হাত লাল করে দিবেন
প্রথমে যখন বাদ দিলাম তখন হাতটা ছিল সাদা, এখন হয়ে গেল লাল। আঘাতে আঘাতে রক্ত চলে গেছিল, এখন আঘাত করা বন্ধ হয়েছে না, আবার চলে আসছে। ইয়ে করেন, লম্বা করে টানে না ছাড়েন। আরামের দিই, পা করেন। হ্যাঁ ঠিক আছে না? নিচের দিকে আর ভাঙবেন না, মানে হাঁটু আর ভাঙবেন না। ডান হাতটা বাম পায়ে চলে যাবে আর বাম হাতটা ডান পায়ে চলে যাবে। হ্যাঁ বুঝে ফেলেছে। আবার ঘুরে আবার এদিকে আর অন্য হাতটা পিঠে চলে গেছে, তাই না? অন্য হাতটা পিঠে যাবে। কথা বুঝতে পারছি? শুরু করেন। ধরে রাখবেন 2 সেকেন্ড। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখানে আমরা যারা আছি মাঠে কাজ করি, কে কে হাত উঠাই তো? মাঠে কোদাল বা মাঠে কৃষি কাজ ডাইরেক্ট আমি নিজে করি, লোক দিয়ে না। আমি মাঠে কাজ করি, এরকম কেউ আছি? আপনি 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 রিটায়ার পারসন, মাত্র 3 জন। হ্যাঁ স্যার, মাস্টারি মানুষ আর মাঠে কাজ ধরেন, পেশা মাস্টারি আর ওই। আচ্ছা, তাছাড়া বাদ বাকিগুলো কি করতাম? এখানে আসার আগে কি করতাম? সকালবেলা ঘুমাইতাম। এখন কি জানেন, ফেসবুক লাইভ যাচ্ছে, কিন্তু আমি যা বলতেছি ওটা বিশেষ চলে যাবে। বলে যে এগুলা বাদ দিয়ে যে মাঠে কাজ করেন গা, অনেক উপকার হবে। কোন আমার মাঠে কাজ আছে? মাত্র 3 জন না 4 জন মাঠে কাজ করে। মাঠে কাজ করার পর অসুস্থ হলো কাকলে না, মাঠে কাজ করার পরে তারা অসুস্থ হলো কা? আমি যা বলছি সব কিন্তু লাইভে যাচ্ছে। খালি মানে মাথাটা আমাদের পৌঁছে গেছে, ভালো কাজ দেখলে আমাদের গিবিল বিল কিলবিল কিলবিল করে। আসেন, পেছনে হাত দেন। দিয়েছেন? কুনোই আর হাঁটু, কুনোই আর হাঁটু এক জায়গায় হবে। 1 2, ডান কুনের সাথে ডান হাঁটু, বাম কুনের সাথে বাম হাঁটু। হ্যাঁ, ডান কুনের সাথে ডান হাঁটু, বাম কুনের সাথে। এই সামনে দিয়ে না, সাইড দিয়ে। হ্যাঁ, সাইড দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 40 হচ্ছে নাকি? আর একটা আছে থামেন স্যার। জি দড়ি খেলবেন? হ্যাঁ, পেটের ব্যান 300 দিন দড়ি খেলা লাগবে, একটু ভাগ করে না। কি অবস্থা? পাচ্ছ? ঢুকছো? ঢুকিয়েছ? কে ঢুকবে? এই সামনে 2 জন কোথায় গেছেন? নকুল ভাই, যেখানে একটা লাইনে ঢুকে দেন তো আলম ভাই দিয়ে বল স্যার। আরে 2 জনের লাইন লাইন ঢুকে দেন। আচ্ছা, আর পেছনে হাত দেন। দিয়েছেন? এর আগে করলেন কি, ডান হাঁটুই ডান কুনোই মারছেন, তাই না? এবারে মারবেন ডান কুনোই বাম হাঁটু, উল্টা কোনাগুনি ক্রস। ডান কুনোই বাম হাঁটু, বাম কুনোই ডান হাঁটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21
40 আহ এই এইটা আবার অন হলো কি করি অনেক গেছে গো হ্যালো ভাই ওটা নিয়ে এসো তো এবারে একেবারে আরামে দেবো একটা একেবারে আরামে কোমরে হাত দেন একদম আরাম হাঁটু ভাঙবেন না সামনে যতখানি পারবেন বাঁকা হবেন কয়েক সেকেন্ড ওখানে ধরবেন আবার সোজা হয়ে যাবেন সামনে যা বাঁকা হবেন কয়েক সেকেন্ড ওখানে ধরবেন আবার সোজা হবেন হ্যাঁ চলে আসছে ফাইন এটা তো সুইচের প্রবলেম ছিল আবার বন্ধ হয়ে গেছে মরার আগে একবার কোমরে হাত দেই আমার সুইচ চার দিয়ে চলে গেছে ওটাতে সামনের সমস্যাটা আচ্ছা সামনে বাঁকা ওই যতটা বাড়ি ও আবার সোজা আবার সোজা আবার বাঁকা ধরে রাখেন সোজা মানে ওখানে দেয় আমি 3-4 সেকেন্ড ধরে রাখবো আর কি হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দেন তো হ্যাঁ হ্যাঁ সোজা ওই বাঁকা ও সোজা আবার বাঁকা হই এটা দিয়ে দিন হ্যাঁ সোজা হই চার একটু থামে যাবে একটু আচ্ছা এই বাধা থেকে দুজনে আসার কথা ছিল আপনারা আসছেন কি দূরে কেউ আছেন দূরের আচ্ছা মানে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এক্সারসাইজ শেষ করার পরেই অনেকের প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলি যে 5-7 মিনিট দেরি করেন আমার মানে ধূপটা ঠিক করে নি তারপরে আপনারা জিজ্ঞেস করেন আর যার জিজ্ঞেস করেন শেষ চলে যাবেন ঠিক আছে না হ্যাঁ এবার কোমরে হাত দেন 4 আঙ্গুল পেছনে 1 আঙ্গুল সামনে উল্টা দিকে বাঁকা হন ও ধরে রাখেন সোজা হন এইভাবে চলবে ঠিক আছে না হ্যাঁ 4-5 সেকেন্ড ধরে রাখবেন দিয়ে সোজা হবেন হ্যাঁ হাঁটু বাঁকা হবে না উপ এই সময় আকাশের দিকে একটু তাকায় দেখেন কি অবস্থা আর চোখ খুললে যদি মাথা ঘুরে তাহলে খুলেন না ও ও আবার ও ও আর একটা দিব দিয়ে বসাবো সময় আছে পা ভাঙা করেন বসেন চেয়ারে চেয়ারে বসা মুশকিল স্কুলে অফিসে যা খুব তো বসতে পারেন ঠিক আছে দুবার হাত দিচ্ছেন হাত দিয়ে আছে এদিকে ভাঙা করেন ধরে রাখেন এবার ওইদিকে যান ধরে রাখেন ওইদিকে যান ধরে রাখেন ওইদিকে যান সাইড চেঞ্জ সাইড চেঞ্জ সাইড চেঞ্জ 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 ছেড়ে দেন বাবুর কি অবস্থা আসতো হ্যাঁ আমিও যাবো তুমিও যাবে 2 দিন আগে আর পরে
লম্বা করে টানে না ছাড়েন, আবার চেয়ারে বসেন। এবারে এই থাই থেকে এই পর্যন্ত দিব চাপড়ানি, বুঝলেননি? যে যত পারে জোরে আঘাত করবো, সাথে হামিং থাকবে, নিঃশ্বাস নাক দিয়ে টেনে নেবেন। ও জোরে, 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 জোরে। দম ফুরায় গেলে মারতেই থাকেন। এবার বসেন। দাঁড়ানো দিব না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বসেন। শ্বাসের ব্যায়ামটা বসে থেকেই করতে হয়, তাছাড়া যদি মাথা করে টাস করে পড়ে যাবে, ওই জন্য শ্বাসের ব্যায়ামটা বসে থেকে করি। আর পেটের এক্সারসাইজটাও বসে থেকে করতে হয়, তাছাড়া দাঁড়া থেকে করলে পেট শক্ত থাকে। হয়েছে তো সবার, তাই না? প্রথমে আরামে দিয়ে শুরু করি। পা সামনে দেন, পা সামনে দেন, দুই হাতটা উপরে লাগান। এই ডানাতে বৃদ্ধাঙ্গুল বাম হাত দিয়ে ধরেন, ধরে মাথার উপরে, মাথার পেছনে, মাথার পেছনে, মাথা সামনে, হাত পেছনে। এইটা চেঞ্জ হবে না, তার মানে মাথা সামনেই থাকবে। আপনি যতটুকু পারেন ততটুকু বাঁকা হবেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওহ ভাই, আমার মাথার ওডিলিয়াস লিখেছেন, চুলে আমার ভেজাল করে। আমি আলাদা ব্যান্ড ব্যবহার করতাম, যখন আপনারা এই মাইক্রোফোনটা দিলে না, ব্যান্ডটা লাগে না। আবার দেবো, আরেকটা সাইড দেবো, এটা দিয়ে তারপর আরেকটা দেবো। 20টা দিয়েছে না, 20টা বেশি পারা যাবে? আচ্ছা, যে পারবেন মারবেন, আর যে পারবেন না মারবেন না, তাহলে শেষ। হ্যাঁ, আবার ওইভাবেই, একইভাবে, একইভাবে। ও 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10। কোথায় গেছেন আপনি? ও আচ্ছা, হ্যাঁ একটু বসেন, এক্সারসাইজটা শেষ করে নিই। পাটা ফাঁকা করেন, ঠিক আছে? যে যতখানি পারবেন, ডান হাতটা বাম পায়ে দিবেন, আর আরেক হাতটা পিছে দিয়ে দিবেন, পিছে পিছে পিছে। আবার ঘুরে বাম হাতটা ডান পায়ে, আর একটা পিছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 16 17 18 19 20 21
আপনারা কি সিংড়া থেকে আসছেন? এটা আরেকবার দেব। টাকা হাসতেছেন, এই যে কোটি টাকার দাম হাসির। হাসি কিন্তু সুস্থতার জন্য অত্যাবশ্যক। হাসা ভিতর থেকে হাসি আসতে হবে, ইচ্ছা করে হাসলে লাভ নাই। আপনার ভিতর থেকে হাসি বের আসতে হবে। কাকাকে হাসতে বলেছি আমি যে কাকা হাসেন, তো ভিতর থেকে এমনি আসছে। এটাই হচ্ছে আত্মা জীবিত হচ্ছে। আপনি হাসেন না মানে মরে গেছেন। আবার এইভাবেই আমি 40টা দিয়েছিলাম, আপনি যে যেটা পারেন সেই টাকাটা দিবেন। হ্যাঁ, পা যতটুকু পারবেন ফাঁকা করবেন, যত ফাঁকা করবেন তত টান লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 16 17 18 19 20 40টা। আমার কাছে আছেন হাজি ভাই, আমার কাছে আসেন, আমি যেভাবে মারছি সেভাবে মারেন। পা সামনে আছে না? হ্যাঁ, শুবো আর উঠবো, 3 ধরনের কথা বলি আমি। শুয়ে যাব, উঠবো, যে যেভাবে পারি। শুয়ে গেলাম, উঠতে পারি না, কোনো দিয়ে ঠেলা দিয়ে উঠবো, ফার্স্ট স্টেপ। তারপরে হাত সামনে দিয়ে উঠবো, সেকেন্ড স্টেপ। তারপরে যে পারবো হাত মাথার পেছনে দিয়ে উঠবো। 3 ধরনের, যে যেটা পারেন। একটা সেটে আপনি যে কটা পারেন 2টা সেট দেবো। 3 ধরনের বলেছি ভাই, আপনি যেটা পারবেন, যেটা পারবেন। প্রথমটা হচ্ছে যে শুয়ে গেলাম, কুনো দিয়ে ভর দিয়ে উঠলাম, একেবারে আরাম, তাই না? শুয়ে যাবো, কুনো দিয়ে ভর দিয়ে উঠবো একটা। আর আরেকটা হচ্ছে হাত এখানে থাকবে, যেভাবে উঠবো, এই একটা। আরেকটা হাত মাথার পিছনে থাকবে। এটা হচ্ছে আরাম। লাগান কটা পারবেন? 2 3 পা উঁচু হবে না। 15, হ্যাঁ, ওই তো ওই জায়গায় ফাইন কাজ হচ্ছে। ধরলে 30টা মারতে পারবো, কেউ তো ধরেনি, 1 লাখ না মারছে 15টা। ধুয়ে গেছো না প্রথম দিন? আচ্ছা, সেটু দেখো তাহলে কাজ হয়। হাসি বলে এসো, আবার আরেকটা সাইড দিব। হাসি বলে ধরো, বুঝলেন কি ধরতে হবে? এই জায়গায় হাত দিবে, এই জায়গায় হাত দিবে, চাপ দিবেন, চাপ দিবেন, আবার মারেন।
15, thank you. ভালোই হলো প্যাটেন। তখন না ধরেই 15টা দিছিলাম, আর এবার না ধরলে ওই 5-7টা পারতাম। আচ্ছা। দারুন দারুন দারুন। আচ্ছা, এবারে কি করবো? এবারে কি করবো? শুয়ে যাবো, শুয়ে যাবো, সিটে শুয়ে যায়। পা দুইটা 90 ডিগ্রি আসবে, বা তার একটু বেশি আসতে পারে, বা তার কমও আসতে পারে, কিন্তু নিচে নিয়ে যা ঘাসের সাথে আর ঠেকাবো না, না ঠেক আবার ঘুরে নিয়ে উপরে যাবো। আর হাত দুইটা এইভাবে এইভাবে মাটির সাথে থাকবে, ঠিক আছে? হাত দুইটা মাটির সাথে সিটটা শুয়ে যাবো, বোঝা গেছে? শুরু করি। দুইটা সেট দেবো, প্রথম সেটে যে জায়গাটা পারি দেবো। এই ও এখানে যাবে, নিচে যা ঘাসে ঠেকবে না, ঘুরে আসবে আবার। রেস্ট নিয়ে আরেকটা সেট দিবেন। আর সব খালি হাঁপাই গেছে। কাজে মাঠে কাজ করেন গেলেন। মানুষকে বলতে যদি টাকা লাগতো, কথার যদি ট্যাক্স থাকতো, মানুষ মুখ বন্ধ করে দিত। এটা আবার দিব, যে কটা পারি দিয়ে তারপর আরেকটা দিব। আর একটা দিব, দিয়ে শেষ করবো। 7টা 21 বেজে গেছে। এটা আরেকবার এটা চেঞ্জ করে দিয়ে আরেকটা দিব। আসেন, চেঞ্জ করে দিই না? হ্যাঁ, এদিকে আসেন। ডান সাইডে কাঁথান, কোনই কোমর উঁচু করবেন আর নিচু করবেন। হ্যাঁ, উঁচু করবেন আর নিচু করবেন। এবার বাম সাইডে। হ্যাঁ, বাম সাইডে এবার। ও এতক্ষণ যা এক্সারসাইজ করলাম, শরীরের মধ্যে কিছু টক্সিন জমা হয়েছে, তাই না? ওইটা বের করার জন্য লাস্টের পজিশনটা দিয়ে দেন। 3 মাথা ধরেন, থাই দুইটা চেস্টের সাথে চেপে ধরেন, মাথাটা নিয়ে যান, 2 হাঁটুর মধ্যে ঢুকাই দেন। ছেড়ে দিলাম। এই দরুদ পড়ে তারপরে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।